আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায়, একটু কিছু বললেই মামলা হয়ে যায়। তোমরা যে ঘুরে বেড়াও, তোমাদের দোষ হয় না কেন? আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট, আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই, মাছ খুলে রাখা। বিড়ালকে বলবেন, এই বিড়াল খবরদার সোনামণি। বিড়াল বলবে, তুই যতই ওয়াশ কর কাজ হবে না, আমি মাছ খেয়েই ছাড়বো। প্রিয় বোন, আমাদেরকে ইফতিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বোরকা ঠিক করতে হবে, আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে, যেই বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ, তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে, যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায়। ব্যাখ্যা দিতে চাই না, বুঝে নেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সেকেন্ড কথা, মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে। শুধু এখানেই শেষ নয়, এই হাতাতে আবার মেহেন্দি লাগায়, পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা, আর বোঝায় मेरा चेहरा तो तुम नहीं दे सकते लेकिन हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूं। প্রিয় বোন, এইসব বাটপারি আমাদের কাছে কইরেন না। আপনি হাত খুলে ঘুরবেন, আপনার হাতের মেহেদি দেখাবেন, চোখ দিয়ে মায়া লাগাবেন, আমি বলবো এটা উপরে ফেটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট। এটার নাম বোরকা হইতে পারে না, এটার নাম পর্দা হইতে পারে না। আরে পর্দা হবে এমন পর্দা, নারীর হাত তো দূরের কথা, নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। মেয়েরা বোরকাও পরে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায়, মেয়েরা বোরকাও পরে হ্যালো ভাইয়া কেমন আছেন, ভুলেই গেছেন ভাইয়া। আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে, এই তো পয়েন্টে চলে আসছি। আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায়, একটু কিছু বললেই মামলা হয়ে যায়। তোমরা যে ঘুরে বেড়াও, তোমাদের দোষ হয় না কেন? আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট, আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই, মাছ খুলে রাখা। বিড়ালকে বলবেন, এই বিড়াল খবরদার সোনামণি। বিড়াল বলবে, তুই যতই ওয়াশ কর কাজ হবে না, আমি মাছ খেয়েই ছাড়বো। প্রিয় বোন, আমাদেরকে ইফতিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বোরকা ঠিক করতে হবে, আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আমরা কিছু বললেই দোষ হয়ে যায়। কি বলবো, বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ, আজকালকার দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের বেশি পছন্দ হয়। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। আমি কি কথা একটাও মিথ্যা বলেছি? আমি যা বললাম মিথ্যা না, সত্য। দুই নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য, যদিও বা আজকের মাহফিলে 95% আপ, 95% আজকের মাহফিলের শ্রোতা আমার কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে। তবে কিছু মুরব্বী আছে, এটা অস্বীকার করা যায় না। আমার আব্বা জানের পায়ে হাত রেখে দুইটা কথা বলবো। আব্বা জান, আমি আপনার নাতি, আমি আপনার ছেলে, আপনি আমার দাদা, আপনি আমার নানা। ও আব্বা জান, ও দাদা জান, ও নানা জান, আপনি যখন গোদাগাড়ির মাটিতে চায়ের দোকানে বসে পায়ের উপরে পাটা তুলে টানেন না, এটা দেখতে ভালো লাগে না আব্বা জান, এটা পছন্দ হয় না আমাদের কাছে। দুই নাম্বার কথা, আব্বাজান আমি আপনাকে জান্নাতে নিতে চাই বলেই বলছি, আমি আপনার শত্রু নই। আব্বাজান, নিজে দাঁড়িয়ে রাখলে জান্নাতে যাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দিতে চান না, এটার জন্য আপনি জাহান্নামে যাবেন। আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আমি যুবকদেরকে উস্কায় দেওয়ার জন্য আসি নাই, তবে মাথায় রাখবা বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষা করবার সেকেন্ড কোন অপশন বাংলাদেশে নাই। এখন আব্বা বলবে, হুজুর আমার ছেলে তো কামাই করার টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই। আরে আমার কথা, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার সঙ্গে ডাল ভাত খেয়েও থাকতে পারবে। আমি সেই মেয়েকে বিয়ে করব, ভাত হবে আমার, গোস্ত হবে আমার, 2 পিস হবে গোস্ত, 1 পিস খাবে সে, 1 পিস
খাবো আমি, দ্যাট ইজ দ্য সলিউশন। আর আব্বাজান আপনি কি বলবেন? আমার কথাটা একটু শোনেন। আব্বা বলবে, ছেলের আব্বা, কার আব্বা? না শুনি নাই, কার আব্বা? ছেলের আব্বা বলবে যে বাবা তুই বিয়ে কর, তোর যদি মাসে 2-3 হাজার টাকা লাগে তোর বাপ ইনশাআল্লাহ ব্যাকআপ ফাইল হয়ে তোর পাশে আমি আজীবন ছিলাম, আজীবন থাকবো। আর মেয়ের বাবা বলবে যে বাবু বিয়ে করবা করো, কিন্তু আমার মেয়ের দায়িত্ব আমার ছিল, আমারই থাকবে। 1 বছর 2 বছর তুমি চাকরি খোঁজো, ব্যবসা করো, যখন তুমি স্ট্যাবলিশ হবা, সফল হবা, টাকাওয়ালা হবা, তখন তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে সব চালাবা। ততক্ষণ পর্যন্ত বাবারে বাবা প্রেম করিস না, স্বামী হয়ে বাঁচ, বউ হয়ে বাঁচ। বাপের সাহায্য, মেয়ের বাপের সাহায্য, দুইটা মিলে গেলেই খাপে খাপ মঞ্জুর বাপ। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমেন। 3 নাম্বার কথা যুবকদের জন্য বলা যাবে না? তোমরা রাগ করে আছো না? বলা যাবে? আমার দিকে তাকাও, এটার নাম ডানে আওয়াজটা বেশি, বামে আওয়াজ পাই না। ওকে, লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন ভেরি ক্লিয়ারলি। ওকে, আমি পেছনে যাচ্ছি, এবার বলেন এইটা আমার মুখে কালো কালো কি? আমাকে পাম দেওয়া যাবে না গো, আমাকে তোমরা পাম দিও না গো, আমাকে জাস্ট বলো যে আমাকে দাড়ি রেখে কেমন লাগছে, তোমরাই বলো। আনস্মার্ট না স্মার্ট? কোনো মেয়ে যদি বলে তুমি রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছ, তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে নেই। আরে যেই মেয়ে আমাকে রসুলের ভালোবাসার জন্য বিয়ে করতে চায় না, দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তো বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে আমাকে ওয়াদা দাও, বলো সবাই হুজুর। ডানে ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি এনার্জেটিক, দে আর ভেরি পাওয়ারফুল। ওয়াই ইউ আর নট ম্যান? তোমাদের আওয়াজ নাই কেন? বলেন সবাই হুজুর। আমরা গোদাগাড়ির সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে দাড়ি আর কাটবো না। আরে বলেন সবাই ইনশাআল্লাহ।